যশোর ব্যস্ততম একটি সড়ক, তার স্নিগ্ধময় ভালোবাসায় আজ মুগ্ধ হয়ে গেলাম। আমি জানি না এই পথটি আপনারা যতবার গেছেন এইভাবে প্রেমে পড়েছেন কিনা। আর যদি না পড়ে থাকেন, আমার এই ভিডিওতে ভালো করে লক্ষ্য রাখবেন। আমার দীর্ঘ বিশ্বাস আপনি এই রোডের প্রেমে হাবুডুবু খাবেন, ব্যাকুলতা হয়ে যাবেন এর স্নিগ্ধ পরশে। এত মায়াবী, এত একটি ব্যস্ত শহর যশোরের। আমার মনে হয় যশোরের সর্বোত্তম সৌন্দর্যময় একটি সড়ক। বৃষ্টি স্নাতন মুহূর্তে ঘুরতে এসেছিলাম, দেখে আমি থমকে গিয়েছিলাম, নেমে পড়েছিলাম, বৃষ্টিকে ভুলে গিয়েছিলাম। এই সড়কের ভালোবাসা, এই সড়কের আলিঙ্গন, এই সড়কের সুঘ্রাণে আপনারাও হয়তোবা এতক্ষণেই এই রোডটি চিনে ফেলেছেন বা এর প্রেমে পড়ে গেছেন। চলার পথে যে যেভাবেই দেখেন, যদি অন্তর্দৃষ্টিতে এই রোডটি, সড়কটি একটিবার দেখতেন বা দেখেন, আপনি এখানে থমকে দাঁড়িয়ে যেতে বাধ্য হবেন। এই রোড এতটাই ভালোবাসা দিতে পারে, এই রোডের প্রকৃতির সৌন্দর্য এতটাই মায়াবী যে আপনার হৃদয় শীতল হয়ে যাবে। প্রকৃতি আমার প্রেম, প্রকৃতি আমার ভালোবাসা। তাই ছুটে বেড়েছি প্রত্যন্ত গ্রামের বিভিন্ন রাস্তা ধরে। কিন্তু আমার নিকটবর্তী জেলা শহর যশোর, তারই ব্যস্ততম সড়ক এটি। প্রকৃতির ছায়া, মায়াবী ভালোবাসা, এতটাই মুগ্ধতা হয়ে যাব আগে কখনোই ভাবিনি। এর আগেও অনেকবার এ রোডে এসেছি, কিন্তু অন্তর্দৃষ্টিতে এভাবে কখনোই দেখা হয়ে ওঠে নাই। আজ আমি মনে করছি বা ভাবছি, কত বড়ই বোকা না আমি। বিভিন্ন প্রয়োজনে এই যশোর শহরে এসে থাকি, বিভিন্ন কারণেই এই রোডটিতেও অনেকবার এসেছি, কিন্তু এখানে এভাবে কেন উপলব্ধি করি নাই। আজ প্রকৃতি আমাকে তার ভালোবাসার সুঘ্রাণে মুগ্ধ করে দিয়েছে। প্রকৃতি নিজেই আমাকে আজ এখানে দৃষ্টিভঙ্গি ফেলে দিয়েছেন, শুধুমাত্র বৃষ্টির কারণে। কি ছায়াবৃক্ষ, সারি সারি খেজুর গাছ, বৃষ্টি ভেজা পা না দিয়ে থাকতে পারলাম না, নেমে পড়লাম শুয়ে দেখার জন্য এই গাছগুলি। এই গাছ যেন আমার প্রাণ। কি সুন্দর একটি মুহূর্ত আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। মনে হচ্ছে আমরা চলছি চলছি আর চলছি কোনো এক পাম বাগানের মধ্য দিয়ে বিদেশ চলে এসেছি, বড় কোনো একটা দেশে। বৃষ্টি ছিনাতন অপেক্ষা করে আমার মতো অনেক পাগল এখানে আছে দেখতে পেলাম। বামে তাকাতেই সেই পার্ক, যে পার্কটি বিভিন্ন বিমান দ্বারা সাজে সজ্জিত করেছেন। রাস্তার পাশে পানির সৌন্দর্য লেক, তারই পরে সেই পার্ক। এই সবুজ গাছের মধ্য দিয়ে পানির ঝলকানিতে পার্কটা যেন আমার হৃদয়ে দোলা দিয়ে উঠল। যদিও আমি কংক্রিটের কোনো কিছুই বেশি একটা পছন্দ করি না, তবুও যেন এই ছায়াবৃক্ষর মধ্য থেকে এই পার্কটি আমাকে ডাকছিল বারবার হাতছানি দিয়ে। আমি ছুটে চলে যাচ্ছি আর যাচ্ছি, আমার মন প্রাণ যেন আরো বেকুলতা কলাপ। আমি আর থামতে পারছি না, আমার মনকে আমি আর থামাইতে পারছি না। গাছগুলি বৃষ্টির স্নাতনে ধুয়ে ঝকঝকে চকচকে, যেন নতুন রূপ, নতুন প্রেম আমার জন্য নিবেদিত করার জন্যই দাঁড়িয়েছিল। রাস্তার কোলের ঘাস মনে হচ্ছে আমাকে ডাকছে, এখানে আসো, বসো, আমার সঙ্গে কথা বলো। বৃষ্টির সৌন্দর্যতম এই সড়কটি এমনভাবে জাগ্রত হয়েছেন যা বলে বোঝানো সম্ভব নয়। মুহূর্তেই চলে এলাম সেই আমাদের এয়ারপোর্ট যশোর।
এয়ারপোর্টটি একটি যেন নতুন আঙ্গিকে সেজেছেন। এই ভবনটি আমি প্রথম দেখছি, এর আগে দেখি নাই। যখন এসেছিলাম পাশে টিনের বেড়া দিয়ে ঘেরা ছিল। আজকের এয়ারপোর্ট মনে হচ্ছে যেন বিদেশি কোনো এক এয়ারপোর্টে প্রবেশ করে ফেলেছি। কখন যাব এয়ারপোর্টের সামনে, একটু পা দিব, সেটাই আমার মধ্যে এখন তাড়া করছে। কারণ এমন দৃশ্য আমি না নেমে থাকতে পারলাম না। আমার পাশের জেলা যশোর, এটাই সেই বিমানবন্দর। বৃষ্টি ছিনাতন মুহূর্ত, মনে হচ্ছে আমি উন্নত কোনো রাষ্ট্রের এয়ারপোর্টে নেমেছি, যেটি সিনেমাতে দেখা যায়। ঠিক সেম সেই দৃশ্যটাই আমার চোখে ও হৃদয়ে আজ ভেসে উঠল। যেতে যদিও চাই না মন, তবুও যেতে হয়। এমন সুন্দর কোলাহলমুক্ত ব্যস্ততম এয়ারপোর্ট মনে হচ্ছে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য। সৌভাগ্য আমার, শুধু বৃষ্টি আমার এই সুযোগটা করে দিয়েছেন। এই বিল্ডিংটা আমি প্রথম দেখছি, মনে হচ্ছে দাঁড়িয়ে আছি আমি হলিউড টলিউডের কোনো এক সিনেমার মুভির দৃশ্যর মধ্যে। ঘুরে ঘুরে দেখছি, বৃষ্টি আমার গায়ে যেন একটু লাগলো না। বৃষ্টি আমাকে সুযোগ করে দিল মাঝে, যাতে আমি সুন্দরভাবে আমাদের এই দর্শনার্থী স্থান এয়ারপোর্টটি উপভোগ করতে পারি। বেশ কিছু সময় অতিবাহিত করে সামনের দিকে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম। দেখলাম সামনের পিচ রাস্তা যেন ঝকঝক চকচক করছে। এই পাশে একটি ফাস্টফুডের দোকান, সুন্দরতম গেট, এদিক দিয়ে বিমানের রানওয়ে দেখতে পাওয়া যায়। আমি আবার ঘুরে চলে যাচ্ছি, এভাবেই যাচ্ছি আর যাচ্ছি। কেন যাচ্ছি? সেই এয়ারপোর্টের পার্কটি আমায় হৃদয় চূর্ণ বির্ণ করে দিয়েছিল, আবারও সেটি দেখার জন্য। আপনারা ভালো করে লক্ষ্য করবেন, পানির চকচক দৃশ্যর মধ্য দিয়ে বিমানগুলো দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে আমার জন্যই দাঁড়িয়ে আছে। আমি কখন যে তাদের গায়ে হাত দেব। সবুজ গাছের পাতায় বৃষ্টির ফোঁটা ফোঁটা পানি, লেক চকচক করছে। এদের উষ্ণ ভালোবাসায় আমি আজ মুগ্ধ হয়ে গেলাম। আপনাদের প্রত্যেককে এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলতে অ্যাক্টিভের সঙ্গে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই এটা যশোর এয়ারপোর্ট সড়ক, আপনারা দেখার চোখ দিয়ে দেখবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।